হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক বাটি ময়দা দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তার রেসিপি। এই ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে শেষ পর্যন্ত। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো, কিংবা ময়দা আটা দুটো মিক্সড করেও কিন্তু এটা তৈরি করে নিতে পারো। আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আমি 4 চামচ চিনি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট। একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি 2 চামচ মতো। আমি আবারও একটু মিশিয়ে নেব। এখন আমি এটা মেখে নেব দুধ দিয়ে। তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো, আর যদি গুঁড়ো দুধ দাও তাহলে এই দুধ দেওয়ার কোনো দরকার নেই। এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিতে পারো। অল্প অল্প দুধ দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটু তেল লাগিয়ে নেব যাতে ড্রাই না হয়ে যায়। আমি এটা বেশিক্ষণ রেস্টে রাখবো না, 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এমনভাবে ঢাকতে হবে যাতে হাওয়া প্রবেশ করতে না পারে। আমি 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি আরও কিছুক্ষণ মেখে নেব। একটু চিটচিটে ভাব আছে, এটা মেখে নিলে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখো আর হাতে লেগে যাচ্ছে না। আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডোটা নিয়ে নিলাম আর একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এখন একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। এই সময় যদি মনে হয় যে হাতে লেগে যাচ্ছে কিংবা নিচেই লেগে যাচ্ছে, তখন একটু তেল লাগিয়ে নিতে পারো। আমি উল্টে পাল্টে 2 সাইডটাই বেলে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমি চৌকো শেপ দিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এটা কেটে নিতে পারো।
এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি। আর বাদ দেওয়ার যে অংশটুকু আছে ওটুকু দিয়েও ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। এখন চলে যাব চুলাতে। আমি একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এই তেলের পরিমাণটা তোমরা বাড়িয়েও দিতে পারো, আবার কম করেও নিতে পারো। এখন আমি এইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি এটা উল্টে দেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি দু সাইডটাই ভেজে নেব। আমি দু সাইডই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব। একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে? এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র এক বাটি ময়দা হলেই কিন্তু এতগুলো নাস্তা রেডি হয়ে যাবে। আর ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দিয়ে দিতে পারো। তোমাদের কাছে যদি আমার এই নাস্তার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।